নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের জন্য আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি হলো পোলাও। তো চলো পোলাওটা কিভাবে রান্না করছি একটু দেখে নাও। আমি প্রথমে নিয়ে নিলাম 1.5 মগ চাল। তারপর চালটা আমি ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে দিয়ে দিলাম আমি কয়েকটা গরম মশলা, আর দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা। তারপরে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ। তারপরে দিয়ে দিলাম একটু ঘি দেওয়ার পর সব চালগুলো ভালো করে মাখবো। মেখে নেওয়ার পর 30 মিনিট চালটাকে ঢাকা দিয়ে রাখবো। তারপরে আমি গ্যাসে দিয়ে দিলাম জল বসিয়ে, গরম জল পোলাওতে দেওয়ার জন্য। আমি যেহেতু 1.5 মগ চাল নিয়েছি সেই হিসাবে আমি 3 মগ জল দিলাম। তো তোমরা পরিমাণ মতো জলটা দিবে। 1 মগ চাল নিলে 2 মগ জল দিতে হবে। তারপর একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম একটু ঘি। তোমরা চাইলে পুরোটা ঘি দিয়েও করতে পারো, সাদা তেলটা তোমরা অ্যাভয়েড করতে পারো, বাট আমি দুটোই দিয়েছি। তারপরে দিয়ে দিলাম কয়েকটা গরম মশলা। তারপরে সেই গরম মশলার মধ্যে দিয়ে দেওয়ার পরে দিয়ে দেব কাজু বাদামগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। তারপরে নেড়ে নেব। নাড়ার পরে আমি চালগুলো দিয়ে দেব, মেখে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। চালগুলো আমার দেওয়া কমপ্লিট। এখন এটা আমি ভালো করে ফ্রাই করব। আমি ফ্রাই করে নিচ্ছি। মোটামুটি 6-7 মিনিট ফ্রাই করবে। যখন দেখবে চালটা একটু চিটচিটে ভাব হয়ে গেছে, তখন সেই গরম জলটা চালের মধ্যে দিয়ে দেবে। আর বন্ধুরা, তোমরা চাইলে ঢাকা দিতে পারো, কিন্তু আমার কাছে এত বড় ঢাকা ছিল না, সেজন্য আমি ঢাকা দিইনি, এমনি করেছি। প্রথমে আমি গ্যাসটা পুরোটাই অন করে রেখেছিলাম। এখন একটু কমিয়ে দিয়ে কম আঁচে চালটা আমি সেদ্ধ করব। চালটা আমার মোটামুটি 180% সেদ্ধ হয়ে গেছে। সেজন্য আমি এখন কিশমিশগুলো দিয়ে দিলাম। আর চালটা কিন্তু 100%-এর মধ্যে 100% সিদ্ধ করা যাবে না, 80% করতে হবে। সেই হিসাবে আমি করে নিয়েছি। কিশমিশ দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো মিষ্টি, চিনি। তোমরা যে হিসাবে মিষ্টিটা খেতে চাও সেই পরিমাণ অনুযায়ী তোমরা মিষ্টিটা দিবে। আমার চিনিটা দেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন আবার ভালো করে একটু নাড়িয়ে নেব। আর পোলাওটাও কিন্তু যত ঠান্ডা হবে তত কিন্তু ঝরঝরা হবে। প্রথম একটু ঝরঝরা হবে না, কিন্তু ঠান্ডা হওয়ার পর ঠিক ঝরঝরা হয়ে যাবে। আমার পোলাও রান্না করা কমপ্লিট হয়ে গেল বন্ধুরা, দেখে নাও। এখন আমি রান্না করব আলুর দম। আমি আলু আর গোটা রসুনগুলো ভেজে নিয়েছি। এখন আমি এখানে দিয়েছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো দেওয়ার পরে আমি ফ্রাই করে নিয়েছি। এখানে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। বাটা মশলাটার মধ্যে আছে আদা, রসুন, গরম মশলা, তারপরে আছে ধনে আর জিরে, সবগুলো পেস্ট করে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম একটু লবণ আর দিয়ে দিলাম একটু হলুদ। এখন ভালো করে এটা একটু কষে নেব। কষে নিচ্ছি। এখন আলুগুলো দিয়ে দিলাম, আলু আর সেই ভেজে রাখা গোটা রসুনগুলো। এখন এটা মশলাটার সাথে একটু আবার ফ্রাই করে নেব। একটু জল দিয়ে দিয়েছি কারণ মশলাগুলো লেগে যাচ্ছিল, সেই জন্য। এখন দিয়ে দেবো একটু ঢাকা দেওয়ার পরে একটু আলুগুলো দেখলাম সিদ্ধ হয়ে এসেছে। তারপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো আর ভাজা জিরে গুঁড়ো। এখন এসব দিয়ে আবার একটু ভালো করে ফ্রাই করব। তারপরে আমি সাইডে দিয়ে দিয়েছিলাম গরম জল। সেই গরম জলটাই এখন আমি আলুর দমের মধ্যে দিয়ে দেব। আমি জল দিয়ে দিয়েছি।
এখন জলটা দিয়ে আবার একটু ভালো করে নেড়ে নেব পুরোটাই, যেন মশলাগুলো আলুগুলোর সাথে একদম ভালো করে মিক্সড হয়। আমার আলুর দমটা ফুটে গেছে। আমার রান্না করা কমপ্লিট। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। টাটা।